হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিতে থাকছে হান্ডি স্মোকি টারো রুট। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে বানাবো স্মোকি গাঁটি কচু। তার জন্য এখানে কচু নিয়েছি, এইদিকে সব মশলা নেওয়া হয়ে গিয়েছে। এখানে একটা হাঁড়ি নিয়েছি, এবারে টমেটো কুড়িয়ে নেব। টমেটোগুলো একটা শিকের মধ্যে গেঁথে নিলাম। এবারে একটা গেঁথে দিচ্ছি রসুন। এবারে শিকের মধ্যে গেঁথে নিচ্ছি আদা। এগুলোকে এবারে পুড়িয়ে নেব। এবারে একটা শিকের মধ্যে গেঁথে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, আর গেঁথে নেব কাঁচা লঙ্কা। এবারে লঙ্কাটা পুড়িয়ে নেব আগে, তারপরে পেঁয়াজটা পুড়িয়ে নেব। লঙ্কাগুলো পোড়ানো হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে পুড়িয়ে নেব পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ 3টে পুড়িয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা সবকিছু পোড়ানো হয়ে গিয়েছে, তুলে নেব। কচুগুলো ছিলে নেব। কচুগুলো সব ছেলা হয়ে গিয়েছে। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে কচুগুলোকে এইভাবে আমি ছিদ্র করে নিচ্ছি। এতে করে মশলাগুলো কচুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এবারে কচুর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। কচুটাকে ভালো করে হলুদ মাখিয়ে নিয়ে ধুয়ে নেব। এবারে কচুটাকে ভালো করে ধুয়ে নেব। এবারে কচুগুলোকে পুড়িয়ে নেব। তার জন্য একটা শিকের মধ্যে গেঁথে নিচ্ছি। খুব বেশি পোড়াবো না, হালকা আঁচে কিন্তু কচুগুলোকে পোড়াতে হবে, যাতে না কালো হয়ে যায়, এমনভাবেই পোড়াতে হবে। এবারে আগে থেকে পুড়িয়ে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবকিছুর খোসা ছাড়িয়ে নেব।
কচুগুলোকে হালকা আঁচে পুড়িয়ে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে পেঁয়াজগুলো বেটে নেব। পেঁয়াজগুলো বাটার সুবিধার জন্য আমি কিন্তু পেঁয়াজগুলোকে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, এতে করে বাটতে অনেকটাই সুবিধা হবে। পেঁয়াজ বাটা হয়ে গিয়েছে, এবারে বেটে নেব টমেটো। এবারে লঙ্কাগুলো বেটে নেব। এবারে বেটে নেব আদা রসুন। এবারে গামলার মধ্যে কচুগুলো নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সরিষার তেল, অল্প একটু লঙ্কা গুঁড়ো। কচুর মধ্যে এইভাবে লঙ্কা হলুদ আগে মাখিয়ে নিলে কচুর কালারটা অনেকটাই সুন্দর আসবে, তার জন্য আগে মাখিয়ে নিলাম। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কা বাটা, আদা রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটা রসুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাইব্রিড ধনেপাতা। এবারে দিয়ে দেব সরিষার তেল। কচুর সঙ্গে আবারও মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব।
মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে একটা হাঁড়ির মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম, যাতে না কচুগুলো তলায় ধরে যায়, তার জন্য দিয়ে দিয়েছি। এবারে সব কচুগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল, উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবারে হাঁড়ির মুখে একটা ঢাকা দিয়ে দিলাম। এবারে হাঁড়িটা উনুনে বসিয়ে দেব। স্মোকি কচু হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। এবারে হাঁড়ির গায়ে যে কাদা লেপে দিয়েছিলাম সেটা একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, কত লোভনীয়, ভীষণই ভালো খেতে। অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।